নমস্কার বন্ধুরা, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে ফের চলে এলাম আমি আমার বিউটি টিপস নিয়ে। আমি তোমাদেরকে এতদিন যাবৎ অনেক ডিটেনের ভিডিও দিয়ে এসেছি। আজও তোমাদের ডিটেনেরই একটি ভিডিও নিয়ে এসেছি, প্যাক নিয়ে এসেছি। তো এটা বলতে পারো অল বডি প্লাস ফেসের খুবই কার্যকারী একটা প্যাক। যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা রেজাল্ট পাবে, ইউজ না করার আগে তোমরা কোনো রেজাল্ট পাবে না। আমি এর আগে অনেক ডিটেনের ভিডিও দিয়েছি, সেটা যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারো যে বা পারবে যে আমি যেই প্যাকগুলো বা যেই হেয়ারের টিপস বা ফেসের বা বডির যেসব ভিডিওগুলো আমি দিচ্ছি বা প্যাকগুলো আমি দিচ্ছি সেগুলো কতটা কার্যকারী। আজকের যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি বা আজকের যে প্যাকটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেটাও কিন্তু খুবই কার্যকারী একটা প্যাক। তোমরা না ইউজ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এটা কতটাই কার্যকারী। এই যে আমাদের মুখে ট্যান পড়ে যাচ্ছে, কালো ছোপ হয়ে যাচ্ছে, সান ট্যান পড়ছে, তার জন্য আমরা যদি এই প্যাকটা ইউজ করি তাহলে আমরা হাতে হাতেই রেজাল্ট পাবো। হ্যাঁ, আমাদের এটা করতে লাগবে। শুধুমাত্র আমার ভিডিও দেখলে তোমাদের কাজ দেবে না, তার সাথে সাথে তোমাদেরকেও এটা ব্যবহার করতে লাগবে। তাই বলছি, তোমাদের সমস্ত কিছু রান্নাঘরেই পেয়ে যাবে। আজকের যে টিপসটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সমস্ত রান্নাঘরের জিনিস দিয়েই তোমাদের সামনে আজকে তুলে ধরবো আজকের এই টিপস। বলতে পারো ফেস না, অল বডি প্লাস ফেসের জন্য তোমরা এটা ইউজ করতে পারো। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা যদি ইউজ করো, আমি বলবো তোমাদের যে মুখে পিগমেন্টেশন, সান ট্যান, তাছাড়া আরও যে কত সমস্যা আমাদের মুখের বা স্কিনের মধ্যে রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু তোমরা এই প্যাকটা তোমরা ইউজ করলেই পেয়ে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই প্যাক বানাতে আমি কি কি জিনিস ইউজ করেছি। চলো, এই প্যাকটা বানানোর জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হলো একটা কাঁচা আলু নিয়েছি রান্নার হলুদ, লাগছে বেসন 1.5 চামচের মতো বেসন নিয়েছি 1 চামচের একটু বেশি মধু। এবার আমি আলুটাকে গ্রেট করে রসটা বের করে নেব। ততক্ষণে কড়াইটা গরম করতে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এই হলুদটা আমি দিয়ে দেব। কনস্ট্যান্টলি আমার নাড়তে হবে যতক্ষণ না হলুদটা রঙটা কালচে হয়ে যায়। যখন কালচে হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখো রঙটা কালচে হয়ে গেছে। এবার আমার অপেক্ষা করতে হবে কতক্ষণে এটা ঠান্ডা হয়। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা প্যাকটা বানাবো। প্যাকটার জন্য আমি এখানে মধুটা নিয়েছি, এর মধ্যে যতটুকু বেসন নিয়েছি, ধরো 1.5 চামচের একটু বেশি বেসন ছিল এই চামচে, ছোটো চামচে পুরো বেসনটুকুই আমি এখানটায় দিয়ে দেব। বেসন আমাদের স্কিনকে পরিষ্কার রাখে, স্কিনকে উজ্জ্বল করে, স্কিনের মধ্যে যদি কোনো রকম অয়েল ভাব থাকে সেটাকে বের করে দেয়। এবার আমি 1.5 চামচের বেশি এই হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এটা আমাদের মুখের যে পিগমেন্টেশন, কালো দাগ, সান ট্যান যে আছে সেটাকে দূর করে দেবে। দিয়ে দেব আলুর রস। আলুর রসের মধ্যে আছে হচ্ছে ব্লিচিং প্রপার্টি। আলুর রস আমাদের মুখে মেচেতাকেও সারিয়ে দেয়। দেখো আমার প্যাকটা বানানো হয়ে গেছে। এবার আমি কিভাবে অ্যাপ্লাই করব। আমি চলে এসেছি ফেস প্যাকটা নিয়ে। তোমরা দেখলেই আমি আজকে কি কি দিয়ে এই প্যাকটা বানালাম। তাহলে আমি এখন ইউজ করে দেখাচ্ছি। সবার ফার্স্টে যে কথাটা বলি যে মুখটাকে ক্লিন তোমরা করে নেবে। আমার মুখটা পুরো ক্লিনই হয়েছে। আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হাত দুটো পরিষ্কার করে নিয়েছি। দেখো এই যে
এটা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। দশ থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। এটা কিন্তু শুকাবে না, কেননা এর মধ্যে মধু রয়েছে। আমি শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা এটা হাতে, পিঠে মানে ফুল বডিতেই তোমরা ইউজ করতে পারবে। তোমাদের স্কিনের তফাৎটা তোমরা এটা লাগানোর পরই তোমরা দেখতে পারবে। তোমরা এটার মধ্যে চাইলে টক দইও ইউজ করতে পারো। স্কিন যদি সেন্সিটিভ না হয় তাহলে লেবুর রসও ইউজ করা যায় টক দইয়ের বদলে। আর স্কিন যদি সেন্সিটিভ থাকে তাহলে বলবো অবশ্যই লেবুর বদলে দই ইউজ করবে, টক দই। পুরো গলায়, ঘাড়ে, আমি শুধু এতটুকু লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পুরো মুখে লাগানো হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট আমি অপেক্ষা করব, তারপরে একটু মাসাজ করে এটাকে প্লেন জল দিয়ে আমি উঠিয়ে দেব। এটা শুকিয়ে গেছে দেখো, মানে টেনে গেছে। শুকাবে তো না, এটা টান ধরেছে দেখো। এবার আমি হাতটাকে একটু ভিজিয়ে নেব, নিয়ে হালকা হালকা মাসাজ করব। মাসাজ হয়ে গেছে, এবার দেখো, দেখেছ কতটা ক্লিন হয়ে গেছে। প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি, দেখো তফাৎটা। মুখটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি জল দিয়ে, দেখো এই দেখো। এখন আমি একটা টোনার ইউজ করব। তোমরা যে কোনো টোনারই ইউজ করতে পারো, যেটা তোমাদের স্কিনের জন্য কমফর্টেবল সেটা।
তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। যারা নতুন বন্ধু এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ চললাম, কাল ফের হাজির হয়ে যাব অন্য কিছু নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য টাটা।